আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রীর নির্দেশনার পর কক্সবাজার মেরিন ড্রাইভ প্রশস্তকরণ নকশায় পরিবর্তন, রক্ষা পেল কয়েক হাজার গাছ, অন্যান্য প্রকল্পেও দৃষ্টান্ত হিসেবে নেয়ার পরামর্শ। রাজনৈতিক যোগ সাজসেই ব্যক্তিগত সহকারীকে হত্যা, দাবি পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দুর। সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করছে পুলিশ। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হওয়ায় পর্যায়ক্রমে ব্যারাকে ফিরে যাবে সেনাবাহিনী, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। তালিকা করেই চলছে অভিযান। মিউনিখকে বিদায় করে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পিএসজি। ফরাসি ক্লাবটির সামনে টানা দ্বিতীয় শিরোপার হাতছানি। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে দেখবেন বিস্তারিত। একসঙ্গে হাত ধরাধরি করে চলছে উন্নয়ন ও প্রকৃতি রক্ষা। উদাহরণ হলো প্রশস্তকরণাধীন কক্সবাজার টেকনাফ ৮০ কিলোমিটার মেরিন ড্রাইভ সড়ক। কয়েক হাজার গাছ রক্ষায় নকশায় সামান্য অ্যালাইনমেন্ট পরিবর্তন করেছে বাস্তবায়নকারী সংস্থা। ভবিষ্যতে অন্য প্রকল্প বাস্তবায়নে প্রধানমন্ত্রীর এই নির্দেশনাকে উদাহরণ হিসেবে নেয়ার পরামর্শ সংশ্লিষ্টদের। একপাশে সবুজের সমারোহ নিয়ে উঁচু পাহাড়, অন্য পাশে উত্তাল সমুদ্রের ঢেউ আছড়ে পড়ছে বালিয়াড়ির বুকে। দুয়ের বুক ছিঁড়ে প্রশস্ত পিচ ঢালা পথ। কক্সবাজার থেকে টেকনাফের সাবরাং পর্যন্ত এই মেরিন ড্রাইভ পাড়ি দিতে ছুটে আসেন দেশ বিদেশ থেকে অসংখ্য পর্যটক। 2 লেনের সড়ক ভার বহন করতে না পারায় প্রকল্প নেওয়া হয় 4 লেন করার। সিদ্ধান্ত হয় কাটা হবে প্রায় 6,000 গাছ। নির্মাণ কাজ এগিয়ে চলছিল গাছ কেটেই। এরই মধ্যে কাটা পড়েছে প্রায় 3,000। বাকি গাছগুলোর হয়তো ভাগ্য প্রসন্ন। বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরে এলে তিনি গাছ রেখেই বাকি কাজ করার নির্দেশ দেন। এ থেকে প্রায় 3,000-এরও অধিক গাছ এই মেরিন ড্রাইভ এলাকা থেকে অপসারিত হয়েছে বিভিন্ন সময়ে। তবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর এই ঘোষণার পর থেকে এখন পর্যন্ত নতুন করে কোনো গাছ এখান থেকে অপসারিত হয় নাই। এখন আমাদের ধারণা অনুযায়ী যে 1800 থেকে 2,000 গাছ এখনো বিদ্যমান আছে। পর্যটক ও পরিবেশবাদীরা বলছেন, প্রধানমন্ত্রীকে যেন বারবার এমন নির্দেশনা আর দিতে না হয়। যেসব গাছ কাটা পড়েছে সেগুলোর স্থলে যেন নতুন গাছ লাগানো হয়। উন্নয়নে ভাবা হয় পরিবেশ ও প্রাণ প্রকৃতি। মেরিন ড্রাইভের সৌন্দর্য হচ্ছে এই মেরিন ড্রাইভের 2 পাশে সারি সারি গাছ। এই গাছগুলো কেটে ফেললে মেরিন ড্রাইভের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। পরিবেশের ক্ষতি না করে গাছ, পাহাড় এবং নদী, খাল, বিল যেন বড় না করে উন্নয়নগুলো করা হয়। মাটি ধরে রাখার জন্য এই ঝাউ গাছগুলো অত্যন্ত উপযোগী। দেশের বাইরে থেকেও কিছু গাছ এনে লাগানো হয়, ওগুলো কিন্তু আরো সৌন্দর্য বর্ধন করবে। এমন কোনো উন্নয়ন আমরা চাই না যে উন্নয়ন করতে গিয়ে আমাদের অস্তিত্ব নিয়ে টানাটানি হবে, অস্তিত্ব বিপন্ন হবে। ডেভেলপমেন্টের কাজটা শেষ হবে, তখন যাতে আবার নতুনভাবে এখানে বনায়ন করা হয়, কিছু অর্নামেন্টাল এবং কিছু যাতে পরিবেশ রক্ষা হয়, এরকম কিছু রেয়ার ট্রি যাতে এখানে লাগানো হয়। স্থানীয়দের মতে মেরিন ড্রাইভ টেকসই করতেও ঝাউগাছ সহ বিভিন্ন প্রজাতির গাছ দরকার। সড়ক প্রশস্তকরণের কাজটি বাস্তবায়ন করছে বাংলাদেশ সেনাবাহিনীর 16 ও 17 ইঞ্জিনিয়ারিং। বিধানসভা নির্বাচনের ফল ঘিরে আরও অস্থির হয়ে উঠেছে পশ্চিমবঙ্গ। বুধবার রাতে খুন হলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথ। কলকাতার মধ্যমগ্রামে তার গাড়িতে গুলিবর্ষণের ঘটনা ঘটে। গুরুতর আহত হন গাড়ি চালকও। ঘটনাটি পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড ও এতে রাজনৈতিক যোগসাজশ রয়েছে বলে অভিযোগ করেছেন শুভেন্দু। এদিকে সিসিটিভি ফুটেজ যাচাই করে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। বুধবার স্থানীয় সময় রাতে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারীর গাড়ি লক্ষ্য করে গুলি চালায় 2 অস্ত্রধারী। ছোড়া হয় 4 রাউন্ড গুলি। ঘটনাস্থলে প্রাণ হারান সহকারী চন্দ্রনাথ রথ। গুরুতর আহত হন গাড়ি চালক বুদ্ধদেব বেরা। গুলি চালিয়ে মোটরসাইকেলে পালিয়ে যায় অস্ত্রধারীরা। অতর্কিত হামলার পর শুভেন্দু অধিকারীর সহকারী ও গাড়ি চালককে নেওয়া হয় কলকাতার মধ্যমগ্রাম হাসপাতালে। মৃত্যুর খবর শুনে হাসপাতাল প্রাঙ্গণে ভিড় করতে শুরু করেন বিজেপি কর্মীরা। খবর পেয়ে রাত 12টার দিকে সেখানে যান বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। দাবি করেন হত্যাকাণ্ডটি পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে। ये प्री प्लान्ड मर्डर है, ये हम लोग का बात नहीं है, पुलिस का डीजीपी का बात है। 2-3 दिन रेकी करके फुल्ली प्री प्लान्ड मर्डर, पुलिस ने इन्वेस्टिगेशन चालू किया। स्टेट का सीनियर पुलिस ऑफिसर है। हम लोग बहुत पेनफुल हार्ट में ये जो मर्मांतिक हादसा हुआ।
জানিয়েছে, ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজে তথ্য পাওয়া গেছে, যা যাচাই করা হচ্ছে। বাজেয়াপ্ত করা হয়েছে একটি প্রাইভেট কার। জড়িতদের দ্রুত ধরার আশ্বাসও দিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। অপরাধে ব্যবহৃত একটি গাড়ি জব্দ করা হয়েছে। সেটির নম্বর প্লেট বিকৃত করা ছিল। ব্যবহৃত নম্বর প্লেটটি শিলিগুড়ির একটি গাড়ির, কিন্তু সেটি নকল। ঘটনাস্থল থেকে কয়েকটি ব্যবহৃত কার্তুজ এবং তাজা গুলিও উদ্ধার করেছি। এখন পর্যন্ত সংগৃহীত তথ্যগুলো খতিয়ে দেখছি। এই মুহূর্তে শুধু এটুকুই জানাতে পারি। বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই উত্তপ্ত পশ্চিমবঙ্গ। রাজ্যের বিভিন্ন জায়গায় সহিংসতায় প্রাণ গেছে 4 জনের। এদিকে শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারীর হত্যাকাণ্ডের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে তৃণমূল কংগ্রেস। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক বিবৃতিতে নির্বাচন পরবর্তী সহিংসতায় আরও 3 তৃণমূল কর্মীর প্রাণহানির ঘটনারও প্রতিবাদ জানিয়েছে দলটি। নির্বাচনী আচরণবিধি বলবৎ থাকা সত্ত্বেও গেল 3 দিন ধরে বিজেপি সমর্থিত দুষ্কৃতকারীরা এসব ঘটনা ঘটাচ্ছে বলেও অভিযোগ করা হয়। দোষীদের শনাক্ত করে অবিলম্বে বিচারের আওতায় আনা সহ কঠোরতম পদক্ষেপের দাবি জানিয়েছে তৃণমূল কংগ্রেস। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সাময়িকভাবে স্থগিতের প্রেক্ষিতে দেশটির নিষেধাজ্ঞা প্রত্যাহার ও বাজেয়াপ্ত অর্থ ছাড় সহ ইরানকে 14 পয়েন্টের একটি স্মারক পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। এক পাতা স্মারকটিতে রয়েছে হরমুজে দুপক্ষের বিধিনিষেধ তুলে নেওয়ার মতো শর্ত। একই সাথে ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি ও ভূগর্ভস্থ। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে, তাই পর্যায়ক্রমে মাঠ থেকে সেনা সদস্যদের তুলে নেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সিলেটের পাথরকুয়ারি নিয়ে বৈঠক শেষে কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, প্রতিদিন কিছু না কিছু দাগী আসামি ধরা পড়ছে। তিনি বলেন, কেউ আইনের ঊর্ধ্বে নয়। তালিকা তৈরি করেই অভিযানে নেমেছে আইন শৃঙ্খলা বাহিনী। এ সময় মন্ত্রী বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা করে সিলেট ও সুনামগঞ্জে 2 জেলায় পাথর উত্তোলনে ইজারা দেয়া যায় কিনা তা খতিয়ে দেখতে সিলেট বিভাগীয় কমিশনারকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছে। নির্বাচিত সরকার, রাজনৈতিক সরকার দায়িত্ব গ্রহণ করেছে। আমরা পুলিশ বাহিনীকে একটা সুশৃঙ্খল অবস্থায় ফেরত নিয়ে আসতে পেরেছি বলে আমাদের এখন বিশ্বাস জন্মেছে, জনমনেও বিশ্বাস জন্মেছে। তো সেই অবস্থায় আমরা পর্যায়ক্রমে মাঠ থেকে সেনাবাহিনীকে প্রত্যাহার করার জন্য উদ্যোগ নিচ্ছি। সুশাসন ও দুর্নীতি বিরোধী অঙ্গীকার বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বেশ কিছু পরামর্শ দিয়েছে টিআইবি। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। সাক্ষাৎ শেষে একথা জানান ইফতেখারুজ্জামান। তিনি বলেন, পরামর্শগুলো ইতিবাচকভাবে গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জানান, অঙ্গীকারগুলো বাস্তবায়নে সাধ্যমতো কাজ করবে বলে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আরও জানান, 2028 সালে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী কনফারেন্সটি বাংলাদেশে আয়োজনে প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করেছে টিআইবি। আলোচনা করে সিদ্ধান্ত জানাবেন প্রধানমন্ত্রী। এই কনফারেন্সের মাধ্যমে সরকারের দুর্নীতির বিরুদ্ধে অঙ্গীকার ও প্রতিশ্রুতির প্রকাশ ঘটবে বলে প্রত্যাশা টিআইবির। ইতিমধ্যে আমরা সরকারের কাছে উপস্থাপন প্রেরণ করেছিলাম, সেগুলো নিয়ে আলোচনার জন্য আমরা সময় চেয়েছি।